মামা এই যে কথাটা বলতে আজকে কালকে বলেছে 1 2 3 তিনটে দেখাতে বলেছে তিনটে দেখেছি এই যে দিদি দিদির সাথে চাকরি দেখছে আর এটা আমার দিদি ও রিহু হচ্ছে রিহু দিদির সাথে আমি আমার সাথে চললো। রিহুকে বাড়িতে রেখে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ পরে একটু বেরোই প্যান্ডেল হপিং করতে। কাছাকাছি খুব ভালো দুটো প্যান্ডেল হয়েছে, একটা হচ্ছে কেন্দুয়া পাটুলিতে বাড়ির কাছেই আমাদের একদম কেন্দুয়া শান্তি সংঘ, আর একটা হচ্ছে ওই নাকতলা যেটা এর আগে দেখে এলাম, খুব ভালো। তোমরা এখনো সময় রয়েছে তো এই দুটো প্যান্ডেল অবশ্যই দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। শুভ অষ্টমী। আজকে ব্লগটা স্টার্ট করছি, এখন বেজে গেছে 5:30 আর আজকে সকাল থেকে কিছু দেখাতে পারিনি, খুব তাড়াহুড়া ছিলাম। একে হোল নাইট মানে প্যান্ডেল হপিং করছি লাস্ট 2 দিন ধরে, তারপর হচ্ছে যে ফিরে এসে আবার কাজ করছি, তারপরে এই রান্না একটু টুকটাক খাওয়া দাওয়া এইসব করে আর একদম সময় করে উঠতে পারিনি সকাল থেকে ব্লগ শুরু করতে। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। সবাই কেমন এনজয় করছো পুজো, কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই জানিও, আর ব্লগটা হয়তো একটু পরে আসবে। আর এই যে হ্যালো, এই যে বাবা ওইদিকে হ্যালো, তুমি হ্যালো করো, হ্যালো সবাই এনজয় করছো এই দুষ্টু। আর এই যে এদিকে কে আছে? আজ অষ্টমী, সবাইকে অষ্টমীর শুভেচ্ছা আমার বাবার তরফ থেকে। আর আমরা এখন একটু যাচ্ছি, যেখানে যাচ্ছি তোমরা জানো, ওদেরকে চেনোই ভালো করে। দিদির ওখানে যাচ্ছি একটু, মানে পুজোর জামা কাপড়ও দেওয়া হয়নি, এমন বিজি স্কেডিউল ছিল আমাদের ওদের সবারই। তো চলো দেখা যাচ্ছে বেরিয়ে, আর ওদের সাথে দেখা হচ্ছে। আর কোথায় ঘুরছি কি করছি না করছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, সোফার রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, দেখা যাক। অ্যাজ ইউজুয়াল আমাকে ড্রাইভিংটা ভালো করে না শেখানোর ফল, ভালো করে কিছুতেই আমার ভয় কাটাচ্ছে না। এই যে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে রিহু বেবি, মানে মহান ব্যক্তি আমাদের। ওকে অ্যাকচুয়ালি ঘুমাতে দেওয়া হয়নি আজকে এখানে আসবো বলে, কারণ একবার ঘুমিয়ে পড়লে তোলাটা মুশকিল হয়ে যায় মাঝে মাঝেই, তো লেট হয়ে যেত, যদিও কাজকর্মের জন্য লেট হয়েইছে। যাই হোক গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে, আমরা অলমোস্ট চলে এসেছি। তাহলে চলো একবারে নেমে ওদের সাথে দেখা করে তবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে ইচ্ছা আছে একটু একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো, তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুজোর মেলা বসেছে, রাস্তা ঘুরিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, রাস্তায় লোকজন। রয়েছে ফেভারিট জিনিসপত্র সব। আচ্ছা দাও, এই নাও। কেন? না না হবে না, একটু খেলে কিচ্ছু হবে না, ফেস্টিভ সিজন তো। তোমার আছে ওটা দিদি। না না দিও না দিচ্ছি, কিচ্ছু হবে না, কিছু হবে না। কত কথা বলছে। তোমার চিজ না, এটা চিজ না মামা, এটা চিজ না, জেমস। দেখেছো দিদি কত শেয়ারিং কেয়ারিং শিখেছে। হাতে চুড়ি পরে কোথায় গেছিলে? আমি চুড়ি পরে কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো? খাবার খেতে। ওটা কোথায়? হ্যাঁ তুমি যেখানে গেছিলে দুপুরবেলা, দুর্গাপুজো হচ্ছিল, ওটা কোথায়? ওটা কোথায়? মামার বাড়ি তো, তোমাদের মামার বাড়ি বেলগড়িয়া। চলে গেল, টাটা টাটা।
পুজো চলে গেলে কি হবে, আমার ব্লগ তো এখনো শেষ হয়নি না, তাই চলে এসেছি আজকে সোজা অষ্টমীর ব্লগ নিয়ে। আর সেই দিন প্রথম আমরা প্যান্ডেল হপিং করলাম বেলেঘাটা সন্ধানী ক্লাবের। ওদের থিমটা কিন্তু অসাধারণ ছিল, পড়শি মানে নেইবার। সন্ধানীর পুজোটা তোমরা কারা কারা দেখলে অবশ্যই জানিও, আর বেলেঘাটায় কারা কারা থাকো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এতে পাঠাবে নাকি প্রাইজ পাবে ঘোড়ার ডিম। ভাইকে নিয়ে যাও, ভাইকে বলো কেমন করে যেতে হয়। নামো নামো, এটা ভাই নেমে গেছে দেখ। মামা এই যে কথাটা বলে আজকে কালকে বলেছে 1 2 3 চিনতে দেখাতে বলেছে। চিনতে দেখেছি। এই যে দিদি দিদির সাথে চাকরি দেখছে, আর এটা আমার দিদি। ও রিহু হচ্ছে, রিহু দিদির সাথে আমি আমার দিদির সাথে চললো দুজন। চলো চলো চলো। বাবা এরপরে পৌঁছে গেলাম বেলেঘাটা 33 পল্লী। ওদের থিম ছিল বেসিক নিডস, অর্থাৎ কিনা অন্ন, বস্ত্র এবং বাসস্থান। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলটা ছিল, আর তেমন ভিড়ও পাইনি, যার জন্য রিহু বেবি আর মিশুবুড়ির জন্য কিন্তু বেশ ভালো হয়েছিল ব্যাপারটা। আমারও একটু রিলিফ লাগছিল। পাম্পাম একটু বড় হওয়ার সাথে সাথেই কিন্তু এখন বুঝতে পারে আমরা বেরোনোর টাইম হলে, আর সেই কারণেই কিন্তু পুজোয় প্রত্যেক দিন ওকে নিয়ে আমরা বেরিয়েছি। আগে ওকে নিয়ে সামনে কাছাকাছি ঘুরিয়ে পরে আমরা দূরে মানে ভিড় যে ক্লাবগুলো সেই পুজোগুলো দেখতে গিয়েছি। এই তুমি দিদির থেকে নিয়ে নিয়ে খাচ্ছ, দুষ্টু বেবি। দিদি খালি শেয়ার করতে হয় ভাইয়ের সাথে সবকিছু। হ্যাঁ ভাই তো বলো, ভাই তো ছোট। দিদি কত বড় হয়ে গেছে। হ্যাঁ ও মাই গড, কত বড় হয়ে গেছে দিদি। এটা কি তোমরা চিনতে পারছো? কোথায় চিনতে পারলে ঝটপট কমেন্টে জানাও দেখি। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মাঝরাতের দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক।
চলে গেলাম সোজা নাকতলার ঠাকুর দেখতে। তো ওদের এবার থিম ছিল তর্পণ। একে তো অনেক রাত হয়ে গেছিল, তার আগে বৃষ্টি হওয়ায় কিন্তু তেমন কোনো ভিড়ও পাইনি। ভীষণ ভালোভাবে ঠাকুরটা দেখেছি আর মনে হচ্ছিল ওখানে গিয়ে ওয়ার্থ ইট। রিহুকে বাড়িতে রেখে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ পরে একটু বেরোই প্যান্ডেল হপিং করতে। কাছাকাছি খুব ভালো দুটো প্যান্ডেল হয়েছে। একটা হচ্ছে কেন্দুয়া পাটুলিতে, বাড়ির কাছেই আমাদের একদম কেন্দুয়া শান্তি সংঘ, আর একটা হচ্ছে ওই নাকতলা, যেটা এর আগে দেখে এলাম। খুব ভালো, তোমরা এখনো সময় রয়েছে তো এই দুটো প্যান্ডেল অবশ্যই দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। কতটা ওভার কনফিডেন্ট ভাবো আমি, ঠাকুর দেখতে দেখতে বলছি যে তোমরা দেখার সময় পাবে, মানে ভাবো আমার কাজের স্পিডটা আমি কতটা বোঝাতে চেয়েছি। কেস দিও না প্লিজ। আচ্ছা মিস্ট্রি, ও আচ্ছা ভুল ভুলাইয়া। এই কেন্দুয়ার প্যান্ডেলটা দেখতে গিয়েও কিন্তু আমার একই কথা মনে হয়েছে। এত রাত্রে বাড়ি থেকে বেরিয়েছি, সেটা কিন্তু অবশ্যই ওয়ার্থ ইট। এত সুন্দর সুন্দর দুটো পুজো দেখতে পাবো ভাবিনি। তবে সন্ধেবেলা হলে কিন্তু এত সুন্দর করে দেখতে পারতাম না, সেটা কিন্তু শিওর, কারণ পাশ থেকে যাওয়ার সময় যতবারই এখান থেকে ক্রস করেছি দেখেছি প্রচুর লাইন। এই বছর দুর্গাপুজোর প্রচুর প্যান্ডেল হপিং করেছি, আর সেটার সাথে সাথে যেটা রিয়েলাইজ করেছি, আগেকার সাবেকি ঠাকুর পুজোগুলো কিন্তু এখন প্রায় উঠেই যাচ্ছে। আর এইবারে স্পেশালি, কারণ বেশিরভাগই যত বড় পুজো, ভালো ভালো পুজো দেখেছি, সবই কিন্তু ঘট পুজো হয়েছে। আর সেম উইথ দিস পূজা অলসো। থিম পুজোর ভিড়ে কিন্তু সাবেকি মূর্তি পুজো দেখলে আমাদের চোখ সেখানেই আটকে যায়। মানে একটা ভালো প্যান্ডেল বা পুজো দেখা যেটাকে বলে, সেটা এক্ষুনি দেখে বেরোলাম। সেটা হচ্ছে কেন্দুয়া। থিমটা এত সুন্দর করেছে আর এত ভালোভাবে ওয়েল এক্সপ্লেন্ড, মানে সত্যি দেখে মন ভরে যাওয়ার মতো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, লাগাতার চলছে, মানে তাও এনার্জি কিন্তু ডাউন হয়নি, কারণ সব কারণ গত বছরের জন্য, মানে গত বছর চলে গেছিলাম কলকাতা ছেড়ে প্রথমবারের মতো, তো সেটা এবারে উসুল করে নিচ্ছি।
তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এত সুন্দর সুন্দর তোমাদের কাছে ভিডিও আনার চেষ্টা করি সব সময়। পেজও আছে ফেসবুকে, সেটাও অবশ্যই লাইক করে দিও, সেখানে অন্য ভিডিও আসে। তো লাইক কমেন্ট শেয়ার করো। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও একটু যদি জানাও খুব ভালো হয়, এন্থু পাবো অনেক। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। ভিডিও এন্ড হচ্ছে, বাট আমাদের এন্ড হচ্ছে আমরা এখন যাবো পাটুলি চা খেতে। ইয়েস, চলো টাটা।